কন্যাশ্রী কাপের উদ্বোধনী দিন মুহূর্তে মাঠে নামছে দুটি দল। সর্বোচ্চ বিদ্যুৎ লেগেছিল 10,507 মেগাওয়াট, 10,507 মেগাওয়াট। এটা ছিল স্বাধীনতার পরে রেকর্ড। আপনারা অদ্ভুত, আমাদের এই বিশ্ব উষ্ণায়নের ফলে এই এপ্রিল মাসে গতকাল আমাদের প্রায় 10,090 মেগাওয়াট লেগেছে। এখনো সবে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট রয়েছে। ফলে আমি সবাইকে বলবো, আমি আইএফএকে অনুরোধ করব, ম্যাচগুলো যদি সকালের দিকে করা যায় তাহলে অন্তত আমাদের প্লেয়াররা সুস্থ থাকবে এবং তারা ভালো থাকবে। কারণ এই দুপুর রোদ্রে টুর্নামেন্ট করলে যে হিউমিডিটি আছে, কোনো প্লেয়ার 100% দিতে পারবে না। আর একটা ম্যাচ, দুটো ম্যাচের পরে তারা অসুস্থ হয়ে যাবে। ফলে আমার মনে হয় টুর্নামেন্টটা যদি সকালে করা যায় তাহলে খুব ভালো হবে। প্রতিবারের মতো এইবারও শুরু হয়ে গেল কন্যাশ্রী কাপ। কন্যাশ্রী কাপ অর্থাৎ কলকাতায় মহিলা ফুটবল লিগ, মূলত আইএফএ এবং রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে হয়ে আসে এই কন্যাশ্রী কাপ। 1993 সাল থেকে শুরু হয়েছে এই কন্যাশ্রী কাপ। প্রতিবারের মতো এইবারও আইএফএ এবং রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে শুরু হয়ে গেল এই কন্যাশ্রী কাপ। এদিনে কন্যাশ্রী কাপের একেবারে উদ্বোধনী মঞ্চ বলা যেতে পারে তারকা খচিত। সুব্রত দত্ত, অনির্বাণ দত্ত, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু সহ একাধিক ক্রীড়া দপ্তরের আধিকারিকেরা এদিন উপস্থিত থাকলেন। স্বাভাবিকভাবেই 32টি দল নিয়ে এইবারের কন্যাশ্রী কাপে মহিলারা অংশগ্রহণ করেছে। কে হবে 2024-25 কন্যাশ্রী কাপের চ্যাম্পিয়ন্স, এখন সেটাই দেখা। এদিনে কন্যাশ্রী কাপের এই শুভ উদ্বোধনী মঞ্চে সবার সঙ্গে, অর্থাৎ মহিলা ফুটবলারদের সবার সঙ্গে কিন্তু একেবারে পরিচয় পর্ব সারলেন রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে থাকলেন সুজিত বসু, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সুব্রত দত্ত সহ একাধিক ফুটবল জগতের কর্মকর্তারা। সত্যি কন্যাশ্রী কাপ যেটা 1993 সাল থেকে হয়ে আসছে, তাকে স্বাগত জানাতেই হয়। এবং যত দিন যাচ্ছে ততই কিন্তু কন্যাশ্রী কাপ ধারে ভারে তার যে সেরাটা তুলে ধরছে। তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতেই হবে আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ তার গোটা টিমকে।